সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জীবনের গল্পে আপনাদের স্বাগতম জানাচ্ছি। ক্যামেরার সামনে দাঁড়িয়ে রয়েছে একজন আপু। আপু কেমন আছেন? আসসালামু আলাইকুম। ভালো আছেন আপু? আপনার মন খারাপ কেন? মন খারাপের তো অনেক রকম কারণ থাকে। আপনার কারণ কেন? সবচেয়ে বড় কারণ হলো ভাইয়া, মনে করেন যে ঘরে যদি মা অসুস্থ থাকে, নিজে যদি স্বামী না থাকে, তাহলে এর থেকে বড় কারণ তো আর হতে পারে না মন খারাপের জন্য, তাই না? একদম যদি দেয়ালে মানুষের পিঠ লেগে থাকে, ঠিক আছে, তো আমারও সেরকম অবস্থা। এখন অনেক খারাপ, খুবই মন খারাপ। কি বলবো, আসলে বলার মতো ভাষা খুঁজে আর আপনার মা অসুস্থ, স্বামী নেই, গার্জিয়ান নাই, মাথার উপর ছাতা নাই। যেমন বৃষ্টির দিনে বৃষ্টি হচ্ছে কিন্তু ছাতা নাই, শরীর ভিজে যাচ্ছে, মন তো খারাপ হবে। আপু, আপনার নাম কি? আমার নাম নীলা। নীলা, দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি সিলেটে। সিলেট। নীলা, আপনার শুনেছি আপনার অফ ক্যামেরাতে আপনার সাথে কথা হয়েছিল, আপনার বিয়ে হয়েছিল। হ্যাঁ জি ভাইয়া, আমি এর আগে অনেকগুলো ভিডিও করছি, কিন্তু বিয়ে হয়েছে, বাচ্চা আছে শুনে অনেকে মানে যোগাযোগ করে আবার বন্ধ করে দেয়। মানে যোগাযোগ করে বলতে যে মনে করেন আগে এক পা সামনে দিলে দুই পা পিছিয়ে দেয়। বুঝছি, মানে যোগাযোগ করে আমি আপনাকে দায়িত্ব নিতে চাই, পরবর্তীতে আর আপনার কেউ খোঁজ খবর নেয় না, সেটা আপনি বলতে চাচ্ছেন। আচ্ছা, এই জেনে শুনে বুঝে আপনার একটা বেবি আছে, বেবির বয়স কত? আমার বেবির বয়স 8 বছর। 8 বছর। এই বুঝে শুনে যদি আপনাকে কেউ বিয়ে করতে চায়, আপনি বিয়ে বসবেন? যদি বুঝে শুনে বিয়ে করে, আর যদি তার আগে ওয়াইফও থাকে, আর যদি ওয়াইফে না মাইনা নেয় তাহলে তো ঝামেলা, আর যদি মাইনা নেয় তাহলে আমার সমস্যা নেই। মানে আপনি বলতে চাচ্ছেন ওয়াইফ যদি থাকেও, আর যদি ওয়াইফ মেনে নেয় তা আপনি বিয়ে বসবেন। আগের ওয়াইফে যদি বাবু না হয়, সে মানে এই ক্ষেত্রে, জি। আর যদি ওয়াইফ মারা যে থাকে, চলে যে থাকে, তাও সমস্যা নাই। না, যদি ওয়াইফ মারা যায় তাহলে তো সমস্যা নাই, আর যদি থাকে, আর যদি থাকার পরে কোনো আছে না প্রবলেম থাকে, মানুষের সমস্যা থাকতে পারে, শারীরিক হ্যাঁ, সমস্যা। তো তারপরে মানুষ যদি দ্বিতীয় বিয়ে করে, জি, জি। তো সেক্ষেত্রে যদি আমার ওরকম মানে কেউ আমাকে বিয়ে করে কোনো ইয়ার জন্য, তাহলে আমি বিয়ে করবো। বিয়ে বসবেন আপনি, বিয়ে করবেন আপনি। আপনার আরেকটা প্রশ্ন আছে, আপনাকে কোনো ভাই যদি দেশের বাইরে নিয়ে যেতে চায়, যাবেন আপনি বিয়ে করে? যদি আসলে ভাইয়া, এটা তো সে মানে ভাগ্যের উপরে, ঠিক আছে। যদি আমার ভাগ্যে থাকে ওরকম সুখ যে বাইরে নিয়ে যাবো, এরকম কোনো কেউ থাকে মানুষ, তাহলে অবশ্যই এটা তো আমি মানে মনে করবো আমার রাজকপাল। রাজকপাল, দারুণ কথা বলেছেন। আরেকটা বিষয় হচ্ছে, অনেক ভাইরা দেশের বাইরে গিয়েছে বা অনেক দূরে আছে, সরাসরি আসতে পারছে না, ফিজিক্যালি মানে সশরীরে আসতে পারছে না, ইমোতে বা হোয়াটসঅ্যাপে আপনাকে বিয়ে করতে চাই, ইমোতে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাকে বিয়ে করে নিয়ে যেতে চাই, আপনি বিয়ে বসবেন ইমোতে হোয়াটসঅ্যাপে? তো ওরকম আসলে জানি না, তবে যদি করতে চায় বা ওরকম কোনো নিয়ম থাকে করার ইয়া থাকে, আমি অবশ্যই করবো। রাজি আছেন? অবশ্যই আমরা সাক্ষী থাকবো। আচ্ছা, হ্যাঁ, কোনো সমস্যা নাই। আচ্ছা, এই আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? আমার পার্সোনাল কোনো ফোন নাই ভাইয়া, যেহেতু আমার বললামই তো প্রবলেম, আমার একটা ফোন ছিল, আমার মা অসুস্থতার কারণে আমি ওইটা বিক্রি করে দিছি। আপনার আম্মু অসুস্থ ছিল? হ্যাঁ, জি জি। জি। তো আর এর জন্য করে আর ফোন কিনা হয় নাই, এই আর কি। আচ্ছা, আপনার নাম নীলা, আপনার বয়স কত নীলা? আমার বয়স 28-29। 28-29। প্রিয় দর্শক, ওনার নাম লীলা, ওনার বাড়ি হচ্ছে সিলেট, ওনার বয়স হচ্ছে 28-29। ওনার মা অসুস্থ ছিল, এই জন্য ওনার মোবাইল বিক্রি করে দেওয়া হয়েছে। উনি, আপনারা কেউ যদি বিয়ে করতে চান, এই মুহূর্তে বা হোয়াটসঅ্যাপে উনি বিয়ে করতে চায়, রাজি আছেন। ওনার সাথে যোগাযোগ হচ্ছে আমাদের মাধ্যমে যোগাযোগ করতে হবে। যোগাযোগ নাম্বারটা এই মুহূর্তে ডিসপ্লেতে দেখা যাচ্ছে, সেটা আমাদের নাম্বার। এই নাম্বারে ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে। সরাসরি ফোন কোনো ভাই ফোন কল করবেন না, ভিডিও ফোন দিবেন না, ইমোতে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, আমরা যোগাযোগ করে দেবো। নীলা আমাদের অফিসে বেশ কয়েকদিন, 2-3 দিন থাকবে। এর মধ্যে যে কোনো ভাইয়ের সাথে আমরা বিয়ে দিতে পারি, ইনশাল্লাহ বিয়ে দিয়ে দিব। নীলা, নামাজ কালাম পড়তে পারেন? হ্যাঁ ভাইয়া, অবশ্যই, যেহেতু মুসলমান, নামাজ তো পড়তেই হবে, কারণ মৃত্যু তো নিশ্চিত, তাই না? মরতে হবে। নীলা, ভালো থাকবেন, আপনার জন্য দোয়া ভালোবাসা রয়েছে। আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনাদের জন্য আসসালামু আলাইকুম।